ওই হে হাঁক ছাড়ো, ফুল পাকাড়ো। এই তোরা কি পুলিশের কাছ থেকে পয়সা খেয়েছিস না কি বলতো? খোলা জায়গায় এটা নয়, কাল সারা রাত ধরে যেটা শেখালাম সেটা বল। হাত দেখাবে গো, ফ্রিতে হাত দেখানো হচ্ছে। জয় বাবা। চ্যারিটি বিগিনস এট হোম। আমারটা কি মনে পড়ছে না? এখানে কি হচ্ছে? জয় শিব শম্ভু, জয় তারা। না ভাই, আমার তো সগরি, কোনো অসুবিধা নেই, সব ঠিক করব। সগরি ধোয়াইয়া দাও। শান্তির জল আসিতেছে, শান্তি আসিতেছে। শান্তি ওই আসে নাকি? বুঝি ভাল লাগছে তো, মানে শুদ্ধ লাগছে তো, মনে বেশ শান্তি আসছে তো। আরে না না, কি জোরে মুচকে দিল তো হাতটা। তাতে কি হইয়াছে? মুচি আলো দেখি দেখি। তোমার বৃহস্পতি তো তুঙ্গে। ওতে কি হয়? অর্থ কম হয়। আচ্ছা তুমি শীঘ্রই খুব বড় লোক হইবে। কি বলছেন? আর শুক্র তো তুমি শীঘ্রই বাবা হইবে। তো আছে বলছে। দেখি তো পুত্র না কন্যা। এখানে দেখলে ঠিক হবে না জানো। তাহলে কি নার্সিংহোম যেতে হবে নাকি? না না, গৃহভ্যন্তরে যাইতে হবে। গৃহভ্যন্তরে মানে? ভেতরে যেতে হবে। চলো চলো চলো। আমার কিন্তু মেয়ে চাই, যে করেই হোক। তাই হবে। ভেতরে চলো, এক মুহূর্তে বলি। আমার কিন্তু মেয়ে চাই চাই। জানা সে হবে। কি হইল বাচ্চ? ঘটি আমার। ঘটিজোর ইয়া দাও। এই সামান্য ব্যাপারের নিমিত্তে চলো ভেতরে যাই। ভেতরে যাওয়া যাবে না। কেন বলো তো? অসুবিধা আছে। মানে বলছিলাম যে এখান থেকে দেখে বলা যাবে না যে ছেলে না মেয়ে। মানচু মানু কুশুলিটা অর্থাৎ আদৌ পুত্র না কন্যা তাহা বলিবার জন্য ঘরের ভেতরে গিয়া পরিবেশটা দেখা আবশ্যক। উহাকেই বলে বস্তি শাস্ত্র। বাস্তুশাস্ত্র ওইটা বলি। চলো। যে কোনো মতে কি এখানে দেখা যায় না? মানে চকচলি কেন? অ্যাকশন। না না, ওই উনি আমার হাত দেখে ছেলে না মেয়ে হবে বলছেন তো, কিন্তু সেটা জানাবার জন্য তো ঘরের ভেতর যাওয়া প্রয়োজন। আর ঘরে গেলে তো জান না। না, অসুবিধা আছে তো। কোনো অসুবিধা নেই, আপনি যান দাদু। দাদু তোর না না, ও দাদু মারা গেছেন। বাবা তুললো। বাবা লাইন ক্লিয়ার, চলে আয়। সব খুঁটি খুঁটি দেখ, তন্ন তন্ন করে দেখ, কোনো কিচ্ছু বাদ দিবি না। মেয়ে ঘরের আনাচে কানাচে কিচ্ছু যেন বাদ না যায়। বস দাড়ি খুলে গেছে। লাগা, সব দেখ, ভালো করে দেখ। লাগা লাগা লাগা। সত্যি কামটা আমরা এখানেও নেই। ভালো করে খুঁটি। কি হচ্ছে নাকি? খাটের তলাটা দেখতে পাচ্ছ না? আলমারির উপরে দেখছে, ওখানে উঠে বসে থাকবে কেউ? গাধা লাগা। অদ্ভুত। হ্যাঁ রে, কৌটো কাটার মধ্যে তুই কি দেখছিস? হ্যাঁ রে, হ্যাঁ সামান্য একটা বুদ্ধি নেই? তোষক তুলে দেখছো, চাদরটা তুলে দেখতে পাচ্ছ না? বালিশের তলায় ফলে কোথায়? না এখানে নেই। কোথায় গেল বলতো? তুই এখানেই থাকতে হবে, বাইরে বেরোয়নি কোথাও। লাগা লাগা লাগা। আরে কি দাঁড়িয়ে রয়েছিস? তাড়াতাড়ি লাগা। চল 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 চল। বস, কোথাও পাচ্ছি না। পাচ্ছিস না? সে কি রে, পাচ্ছিস না কি রে? কোনো মানে হয়? হ্যাঁ, এক্ষুনি বস্তাটা চাগিয়ে নিয়ে এসে আসছি বলে চলে গেল। সবসময় খালি ওর ওই পায়, খালি আমারই নাকি পায়। ওদিকে বাবা আমার হাত দিয়ে কিছু বলবার জন্য অপেক্ষা করছে। শালা এই জয়, শালা কি নড়লো মনে হলো? কি রে, এ তো নড়ছে কেন? ঘুটে জ্যান্ত হয়ে গেল। তুই তো ঘুটে নয়, তুই তো ভন্ডুল। এ বাবা, এ বাবা, দেখি রে। হ্যাঁ, ইস, এ তো ঘুটের জায়গায় ভন্ডুল। হ্যাঁ, এটা কে? জয় 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 কোথা গেল? এই জয়, আচ্ছা এই এটা কি? ওকে পুরেছিস কেন বস্তায় তুই? এরকম করছিস কেন ভাই? একামি করবি না। তুই হাইতেই শুধু লম্বা হয়েছিস, বুদ্ধি তোর হাঁটুতে রয়েছে। তুই ওকে ওখানে পুরেছিস কেন? বল কেন? চুপ কর, সবার সামনে কি করে নিয়ে আসবো? হ্যাঁ, আচ্ছা কেন আমাদের কথা বুঝতে পারছিস না বলতো? তুই তোর বাবার নামটা একবার বল। না, আমি নাম বলবো না, ওরা তোমাদের মেরে ফেলবে। মেরে ফেলবে? এই ওরা কারা, কে মেরে ফেলবে? না আমি জানি না, আমাকে একটা অন্ধকার ঘরে রেখে দিত। না মানে তোর
কিছু মনে নেই? মানে কারা ধরে এনেছিল তোকে মনে নেই? হ্যাঁ একটা লোককে মনে আছে, তার চোখগুলো বড় বড় আর কটা। কটা চোখ? মানুষ তো দুটো চোখই থাকে। আচ্ছা কটা চোখ মানে কটা চোখ? তিনটে না চারটে? বোকা ছেলে। ঠিক আছে, কটা চোখ মানেটা কি বলছে? কটা চোখ মানে কটা চোখ, অন্য ধরনের চোখ, অন্য রঙের চোখ। সেটা তো আগে বললেই হতো। হ্যাট, এই যাকে আমাদের সঙ্গে তোমার সম্পর্ক শেষ। হ্যাঁ চল জয় আয়। আমাকে ছেড়ে যেও না, আমি আর দুষ্টুমি করব না। তুই বল। তুই না বড্ড তেরো ছেলে, তোকে না আমরা। তুই বল, আমার ঘরে দিলি। তুই বল, তুই বল, তুই বড্ড ইমোশনাল হয়ে যাচ্ছি। বহুত ভালোবাসি পেরেছিলাম তোকে। হ্যাঁ কাঠ পা চোপড়ে যাচ্ছিল, হ্যাঁ। তোকে চিনি না, তুই যা। আসলে তুই খুব বজ্জাত, তোর জন্য সব কাঠ পা ঘেটে যাচ্ছিল। তোকে রেখে দেওয়া খুব মুশকিল। তোকে রেখে কোনো কিছু করতে পারছিল না আমরা, তোকে সামলানো যাবে না, দুষ্টুমি করবি থাকলেই। তোকে রাখাটা খুব মুশকিল, লোকে জানতে পারলে। কেউ জানবে না, আমি সত্যি বলছি, কিচ্ছু করব না। তুই ঠিক বলছিস? ঠিক তো? হ্যাঁ ঠিক। তাহলে তুই থাকলি। তাহলে আমাকে একটা রিমোট কন্ট্রোল হেলিকপ্টার দাও। কি বললো? বেশি কিছু চাইনি, একটা রিমোট কন্ট্রোল হেলিকপ্টার চেয়েছি। এইখানে টিপে ওইখানে উঠবে। মারবো না একচার তোমাকে। বেটা ছেলে, তোমার জ্বালাতো না জ্বালাতে একটা 3 টাকার জিনিস অব্দি চুরি করতে পারছি না। পেটে সালা খাবারও দি পয়সা নেই। তোকে হেলিকপ্টার কেন 2 টাকার পকপকি পুতুল অব্দি কিনে দেবো না। দেবে না তো? দেবো না। আমাকে ধরে রেখেছে, বাঁচাও! কতবার বলেছি চুরি করবার সময় কারোর সঙ্গে কথা বলবি না। না না, দোকানে মেয়েটার থেকে তো আমি রিমোট কন্ট্রোলের দাম। আমার চোখকে ফাঁকি দেওয়া, উল পাকানোর চোখকে ফাঁকি দেওয়া। একটা চোখ যদি আমি কেলে না দিয়েছি, জটা তককে তককে থাক। মালটাকে এখানেই কোথাও লুকিয়ে রেখেছে। শালাবাট পার আমার শিকার কেড়ে নিয়ে নিজেদের পকেট ভারী করার চেষ্টা। আচ্ছা অন্য কোনো ছেলে দেখলে হয় না? ওই ছেলেটা এমন পাজি যে ওকে সামলাতে গিয়ে আমাদের শুধু হয়ে গেছিল। ওই ছেলেটার জন্যই আমরা বহাল তবিয়তে বেঁচে আছি। একবার যদি পুলিশ খবর পায় যে বাচ্চাটা আমাদের হাত থেকে বেরিয়ে গেছে, তাহলে পুলিশ দুদিনে আমাদের খুঁজে বার করবে। এরা কারা? কোথায় কোথায় জয়ধ্বনি দিতে হয় সেটা আগে তোদের একটা ক্লাস নিয়ে বোঝানো দরকার। কিন্তু যেহেতু আমাদের হাতে সময় নেই, সেহেতু প্রথমে যেটা করতে হবে সেটা হলো টিনা আর রেশমিকে গিয়ে বোঝাতে হবে যে ওই পাজি দুটো একটা বাচ্চাকে লুকিয়ে রেখেছে। বস আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি গিয়ে কলোনির কলতলায় খবরটাকে ছড়িয়ে দিয়ে আসছি। যা। কিরে যা উল পাকানো। বেটার।